2026 বিশ্বকাপের নকআউট পর্বের মহোৎসব শুরু। রাউন্ড অফ 16-এ মুখোমুখি হচ্ছে লড়াকু নরওয়ে এবং ফুটবল বিশ্বের হেক্সামিশন জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল। গ্রুপ পর্বে জাপানের বাধা টপকে ব্রাজিল যখন নিজেদের চেনা ছন্দে ফিরতে পেয়েছে, ঠিক তখনই শেষ 16তে তাদের জন্য অপেক্ষা করছে নরওয়ের ডিফেন্সিভ ব্লক এবং বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নরওয়ের এই কঠিন দেওয়াল ভাঙতে এবং ম্যাচের মূল পার্থক্য গড়ে দিতে পারে সেলেসাওদের 5 জন বিশ্বমানের তারকা। কারা তারা? চলুন দেখে নিই এক নজরে এই বিশ্লেষণ। আমাদের তালিকায় প্রথম নামটি আর কেউ নন, বর্তমান ফুটবলের অন্যতম সেরা এবং ব্যালন ডিওর প্রত্যাশী ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার এই মুহূর্তে ব্রাজিলের আক্রমণের প্রধান অস্ত্র। নরওয়ে রক্ষণভাগে সাধারণত বেশ কিছু ডিফেন্স করতে পছন্দ করে। এই টাইট ডিফেন্স ভাঙতে ভিনির গতি এবং 1-on-1 ড্রিবলিং স্কিল হবে কার্লো আনচেলত্তির প্রধান চাবিকাঠি। বাম প্রান্ত দিয়ে ডিফেন্ডারদের টেনে বের করে বক্সে পাস দেওয়া কিংবা নিজেই কাট ইন করে শট নেওয়া, ভিনির পায়ের জাদু এই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। তালিকায় দ্বিতীয় রাফিনিয়া। বার্সেলোনা হয়ে চলতি মৌসুম অসাধারণ কাটিয়েছে এই রাইট উইঙ্গার। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের মাঝমাঠ ও আক্রমণের সংযোগ স্থাপনে তার ভূমিকা হবে অপরিসীম। ইতিমধ্যে তিনি ইনজুরি মুক্ত। বেশ কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে আসন্ন নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারে এই সুপারস্টার। রাফিনহা শুধু আক্রমণই করে না, তার নিখুঁত ক্রস এবং সেট পিস নেওয়ার ক্ষমতা নরওয়ের দীর্ঘদেহী ডিফেন্ডারদের বোকা বানাতে পারে। তাছাড়া কাউন্টার অ্যাটাকে তার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যে কোনো মুহূর্তের ম্যাচের লিড এনে দিতে সক্ষম হবে। 3 নম্বরে আছে নেইমার জুনিয়র। এবারে আসা যাক এমন এক নামের কাছে যাকে ছাড়া ব্রাজিলের আক্রমণ ভাবাই যেত না। কার্লো আনচেলত্তির 26 সদস্য বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি অনেকেই চমকে দিয়েছে। তবে দলের এই অভিজ্ঞ তারকা এক্সপেক্টর যে কোনো ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন। আনচেলত্তি এখনও মনে করেন নেইমার মাঠে নামলে ব্রাজিল জয়ের সম্ভাবনা বেড়ে যায়, আর নেইমারকে তিনি গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, যেন নেইমার মাঠে নেমে দ্রুত গোল করে দলের বিপদ কাটিয়ে দিতে পারে। যখন নরওয়ে তাদের বক্স পার্ক দ্য বাস বা রক্ষণ কৌশল অবলম্বন করবে, তখন নেইমারের মতো ক্রিয়েটিভ প্লেমেকাররা একটি থ্রো, পাস বা ডিফেন্স অ্যাসিস্ট হতে পারে ব্রাজিলের জন্য অন্যতম সৌভাগ্যের। তরুণদের নির্দেশনা দিতে এবং ম্যাচের গতি পরিবর্তন করতে নেইমারই হবে ব্রাজিলের আসল ট্রাম্প কার্ড। নাম্বার 4-এ আছে ব্রুনো গিমারেস। মাঝমাঠে ব্রুনোর বলের দখলে রাখা এবং লং পাসের হাইলাইট। ফরওয়ার্ড গোল করবে ঠিকই, কিন্তু মাঝমাঠের নিয়ন্ত্রণ কার হাতে? এখানেই আসেন ব্রুনো গিমারেস। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার ব্রাজিলের মাঝমাঠে আসল ইঞ্জিন বলা হয়ে থাকে। নরওয়ের কাউন্টার অ্যাটাক রুখে দিতে এবং মার্টিন ওডেগারের মতো নরওয়েজিয়ান ক্রিয়েটিভ মিডফিল্ডারদের বোতলবন্দি করে রাখার মূল দায়িত্ব থাকবে তারই কাঁধে। ব্রুনোর নিখুঁত পাসিং এবং বল রিকভারি করার ক্ষমতা ব্রাজিল দলকে আরও শক্তিশালী করে, যা নরওয়েকে ব্যাকফুটে ফেলে দেয়। আসন্ন ম্যাচে ব্রুনো গিমারেজের ওপরই নজর থাকছে। নাম্বার 5-এ আছেন মার্কিনহোস। বর্তমান ব্রাজিল দলের অধিনায়ক। আক্রমণ যতই শক্তিশালী হোক না কেন, নরওয়ের ডেরায় আছে আর্লিং হালান্ডের মতো এক গোল মেশিন, আর তাকে থামানোর দায়িত্ব থাকবে যার উপর তিনি হলেন সেলেসাও অধিনায়ক মার্কিনহোস। পিএসজির ওই অভিজ্ঞ সেন্টার ব্যাকের নেতৃত্ব এবং ট্যাকটিক্যাল পজিশন এই ম্যাচে ব্রাজিলের ক্লিনশিট বজায় রাখার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। ব্রাজিলের গ্যাব্রিয়েল ম্যাগালাইসের সাথে জুটি বেঁধে মার্কিনহোস যদি হালান্ডকে বক্সে স্পেস দেওয়া থেকে বিরত রাখতে পারে, তবে এই ম্যাচে জয়ের টিকিট ব্রাজিলেরই পাবে। প্রিয় দর্শক, গতি, অভিজ্ঞতা, সৃজনশীলতা আর জমাট রক্ষণের এই পঞ্চমুখী আক্রমণ নিয়ে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী 6 জুলাই বাংলাদেশ সময় রাত 2টায় নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে বিশ্ব দেখবে এক মহাকাব্যিক লড়াই। আপনার কি মনে হয় এই 5 তারকার মধ্যে কে হবে জয়ের নায়ক? কমেন্টে জানান আপনার মন্তব্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।